নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে আপনাদের সঙ্গে যে অনুষ্ঠানটি করব বলে ঠিক করেছি সেটি হলো শনির বক্রগতি প্রসঙ্গে। শনি আগামী আসলে অনুষ্ঠানটি করতে একটু দেরি হয়ে গেল, কারণ একাধারে আমি যেমন খুব ব্যস্ত থাকি আবার তেমনি আমি বেশ অলসও। এই কারণেই দুটোর সমন্বয় মিলেই একটু দেরি হয়ে গেল। বিষয়টি হলো যে গত 29 জুন দিবাগত রাত্রে 1:15 অর্থাৎ 30 তারিখে পড়ে গেল ইংরেজি তারিখ হিসাবে। তো শনি রাত্র 1:15 সময় বক্রগতি লাভ করলো এবং মোটামুটিভাবে 5 মাসের কাছাকাছি সময়, অন অ্যাভারেজ 4.5-5 মাসের মতন সময়। আর শনিদেব মার্গী হচ্ছেন 15ই নভেম্বর 2024 সালে। তো এই সময়টা যখন মার্গী হচ্ছে তখন হলো রাত্র 8:38 এবং পরবর্তীকালে 29শে মার্চ শনিদেব মীন রাশিতে গোচর করে যাবে। আর সেই পরবর্তীতে সে মীন রাশিতে আরও 2.5 বছর থাকবে, 2 বছর 6 মাসের মতন। তো আপনারা জানেন যে এইটা শনিদেবের কুম্ভ রাশিতে তৃতীয়বার বক্রী হওয়া। এর আগে প্রথমে 2 বছর আগে সে একটু অল্প সময়ের জন্য এখানে ঢুকে বক্রী হয়ে যায়, পরে এখান থেকে আবার মকর রাশিতে চলে আসে খুব অল্প সময়ের মতন, এক মাসের একটু বেশি সময়। তারপরে সে আবার এখানে একবার বক্রী হয় আর এখন তৃতীয়বার বক্রী হলো। এই নিয়ে শনির এখানে তৃতীয়বার বক্রী হওয়া। এরপরে শনি যখন মার্গী হবে নভেম্বরের 15 তারিখে, দেন সে এখান থেকে পার্মানেন্টলি চলে যাবে মার্চ মাসে 25 সালে। তো আজকের আলোচ্য বিষয় হলো শনির বক্রগতি নিয়ে। এই 4.5 মাস 5 মাসের কাছাকাছি সময় শনিদেবের এই বক্রগতি নিয়ে আলোচনা করব। তো আলোচনাটা দুটো অংশে বিভক্ত করে করব, যেটা যথারীতি আমি প্রত্যেকটা অনুষ্ঠানের ক্ষেত্রেই সাধারণত করে থাকি। বা প্রথম অংশে এই গোচরটা নিয়ে আলোচনা করব, পরে শনির বক্রগতি এবং সার্বিক আলোচনা করব, এবং দ্বিতীয় অংশে আলোচনা করব প্রত্যেকটা রাশি লগ্নের জন্য, 12টা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে তার এফেক্ট নিয়ে। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। শনিদেব যখন বক্রী হচ্ছে তখন লগ্ন থাকছে মেষ রাশিতে, মঙ্গল সেখানে অবস্থান করে থাকছে, আর বৃহস্পতি থাকছে দ্বিতীয় ইউরেনাসকে সঙ্গে নিয়ে বৃষ রাশিতে, রবি এবং শুক্র দারিদ্র যোগ করে থাকছে মিথুন রাশিতে, বুধ থাকছে কর্কটের ঘরে এবং কেতু থাকছে কন্যার ঘরে। আর শনিদেব যথারীতি মূল ত্রিকোণে তার নিজ ঘরে কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে, প্লুটো দশমে অর্থাৎ মকর রাশিতে, এবং রাহুচন্দ্র নেপচুনের সঙ্গে অবস্থান করে থাকছে মীন রাশিতে। এই হলো সার্বিক গ্রহ পরিস্থিতি। এইখানে কয়েকটা জিনিস আপনাদেরকে উল্লেখ করা দরকার। সেটা হলো সার্বিকভাবে শনিদেব যখন এখানে বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে, আপনারা সকলে জানেন শনিদেবের নিজ ঘর এবং মূল ত্রিকোণ তার নিজের ঘরেই কুম্ভ রাশিতে, তিনি এইখানে খুব ভালো অবস্থান করে থাকেন। এবং আগের আলোচনাগুলোতে আমি বলেছি যে শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকাটাকে কিন্তু কেন্দ্র করে তার রেজাল্ট হয় না, এটা কিন্তু ব্যাপক অর্থে এবং বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী এটা কিন্তু ফল দেয়। তো মান্ডেন জ্যোতিষের ক্ষেত্রে শনি যখন মকরে থাকে তখন তার নিজের ঘরটাকে গুছগাছ করা নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ পার্টিকুলার মান্ডেনের যেই অংশটাকে সে প্রভাবিত করে সেই অংশটাকেই দেখে। কিন্তু শনি যখন কুম্ভে যায় তখন কিন্তু সে পুরো পৃথিবীর মান্ডেনটাকেই বা সেই অংশটাকেই কিন্তু সে ফলো করে বা নিয়ন্ত্রণ করে। এইখানে শনি যখন বক্রী হচ্ছে বা বড় গ্রহরা যখন বক্রী হয় তখন কিন্তু তার ব্যাপক ফলের প্রসার ঘটে। কেমন প্রসার ঘটে? তার ব্যাপকতা অনেক বেশি হয় এবং লং লাস্টিং হয়, এবং ফলাফলটা কিন্তু একটু দেরিতে হতে পারে, কিন্তু এর মেয়াদকাল কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হয়। তো শনিদেব এইখানে বক্রী হচ্ছে মোটামুটিভাবে 5 মাসের মতন, কিন্তু এর ফলাফলটা 5 মাসের পরেও কিন্তু আমরা ভোগ করব, কারণ শনি মহাকাশের এই অংশটাকে নির্দেশ করছে কুম্ভ রাশিকে। তো কুম্ভ রাশিটার এই অংশটা হলো ইথার তরঙ্গের সঙ্গে যুক্ত, এবং দেখবেন যে তরঙ্গজনিত যে বিষয়গুলো আছে, ইথার তরঙ্গজনিত, মহাকাশ গবেষণা জনিত, এই সমস্ত জায়গাতে অনেক বেশি পরিবর্তন আমরা দেখতে পাবো। অলরেডি পরিবর্তনের ছোঁয়া আগেই শুরু হয়ে গেছে, কিন্তু পরিবর্তনটা ফলাফলটা কিন্তু আমরা এই সময় দেখতে পাবো বেশ খানিকটাই। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, বা সমুদ্রে থেকে বা আকাশে থেকে বা ভূমিতে থেকে আকাশ বা তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব,
বা তাদের সেনাবাহিনীর সক্ষমতা, প্রযুক্তিগত উন্নয়ন, এই সমস্ত দিকে অনেক বেশি মনোনিবেশ করবে এবং অনেক বেশি তারা কিন্তু এই সময় ইনভেস্ট করবে এবং লম্বা সময় ধরে অনেক পরিবর্তনের জায়গা থেকে কিন্তু শনিদেব এখানে কিছু ঘটনা ঘটাতে থাকবে। এই একটা জায়গা শনিদেবের এখানে চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। শনিদেব আপনার আমার জীবনে এটা ঘটাবে। দেখবেন অনেক বেশি প্রযুক্তিগতভাবে পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রযুক্তিগতভাবে প্রচুর কিন্তু তাদের পরিবর্তন ঘটানোর জন্য সচেষ্ট থাকবে, তারা আপডেট করতে থাকবে এবং এটা করবে। অনেক দেশ কিন্তু সমুদ্রে দেখবেন যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে নজরদারি করার জন্য বা তাদের সমুদ্র সীমা পাহারা দেওয়ার জন্য বা সমুদ্র সীমার স্বাধীনতা রক্ষার জন্য ডুবোজাহাজ থেকে শুরু করে, অত্যাধুনিক ডুবোজাহাজ থেকে শুরু করে এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ, এইগুলোর কিন্তু উন্নয়ন ঘটাবে। সেটা চীন হতে পারে, ভারত হতে পারে বা জার্মানির মতন দেশগুলো কিন্তু এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে। তো আর যাদেরকে অনেক শক্তিশালী দেশ আমরা হিসাবে মানি সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা এই জিনিসগুলো পিছিয়ে থাকবে না, তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। তো পশ্চিম ইউরোপের দেশগুলো, বিশেষ করে জার্মানির মতন দেশ কিন্তু এইখানে তাদের অগ্রসরতা আমরা দেখব, প্রযুক্তিগত ক্ষেত্রেও তাদের অগ্রসরতা আমরা দেখব। এইখানে একটা জিনিস লক্ষণীয় যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সবাই নজর দেবে এবং এইখানে আরেকটা জিনিস হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মীয় মতভেদ কিন্তু এই সময় অনেক বেশি প্রকাশ পাবে, অনেক বেশি প্রকাশ হতে দেখবে এবং এটার কিন্তু অনেক ব্যাপকতা আমরা দেখতে পাবো এবং সেইখানে কিন্তু অনেক কিছুর পরিবর্তন আমরা পাবো। আবার অনেক জায়গাতে কিন্তু এটার বিস্তৃতি যেমন বৃদ্ধি পাবে, একটা মধ্যযুগীয় অবস্থা কিন্তু এখানে বিরাজ করবে, আবার কোথাও কোথাও কিন্তু এটার উন্নয়নও ঘটবে। অর্থাৎ শনিদেব কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের একটা ব্যবস্থা করে থাকে, সেইখানে সেটা করবে। হতে পারে যে ইউরোপের দেশগুলোতে ডানপন্থী বা ধর্মীয় যে দলগুলো আছে, ধর্মীয় প্রভাব যাদের উপরে বেশি, যারা মানুষের উপরে বেশি প্রভাব বিস্তার করে, তারা হয়তো একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে, রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে। আবার ইরানের মতন দেশগুলোতে কিন্তু সেকুলারিজম কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। এখানে হয়তো খোমেনির মতন যারা বা যারা ধর্মীয় গুরু বা আধ্যাত্মিক গুরু যারা আছেন, তাদের ক্ষমতা অনেকাংশেই খর্ব হবে, আমরা দেখতে পাবো। নতুন প্রেসিডেন্ট এখানে আসবে এবং তাকেও কিন্তু অনেক বেশি আমরা পরিবর্তন হতে দেখব, তাদের নিয়মকানুন বা এর আশেপাশের মান্ডেনের যে জায়গাতে, বিশেষ করে উজবেক কাজাক, এই সমস্ত জায়গা বা এর আশেপাশের জায়গাগুলোও কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা পাবো। আফগানিস্তানের মতন জায়গাতে যেখানে ধর্মীয় অনুভূতিটা বেশি হয়, সেখানে কিন্তু এর আইন কানুনগুলো বেশ ধর্মীয়ভাবে এটা বৃদ্ধি পাবে। আবার তার আশেপাশে কাজাক বা তার পরের দেশগুলোতে কিন্তু এটা অনেকাংশে আমরা কমতেও দেখব। এইখানে দুই তিনটা জিনিস আবার দেখা যাচ্ছে যে এখানে ধর্মীয় মতভেদও কিন্তু বাড়বে, পক্ষে বিপক্ষে উভয় দিকেই সারা পৃথিবীতেই এটা বৃদ্ধি পাবে। যুদ্ধ অবস্থা তৈরি হবে। অলরেডি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবস্থা চলছে, এই মধ্যপ্রাচ্যে বেশ কতগুলো হ্যাজার্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। ইসরায়েল ইরানের একটা ব্যাপার চলছে, হুদি বিদ্রোহী চলছে। এই জিনিসগুলো কিন্তু আরও মারাত্মক হতে পারে এই সময় এবং এর একটা শক্তপোক্ত পরিণতি হওয়া বা এই যুদ্ধটা বা এই যুদ্ধ অবস্থাটা, হ্যাজার্ডটা কিন্তু আরও বেশি রক্তাক্ত হতে পারে এই সময়টা। শনি কিন্তু এটা একটা ম্যাচুরিটি দেয়, অর্থাৎ এটার যুদ্ধ বিগ্রহ ক্ষয়ক্ষতি হয়ে তারপর এটার কিন্তু একটা রিভ্যালুয়েশন, অর্থাৎ নতুন কোনো কিছু স্টার্ট করা, শনি কিন্তু এই সময় এটা দিয়ে থাকে। পৃথিবীতে কোথাও কোথাও কিন্তু যুদ্ধ অবস্থা তৈরি হওয়া, আফ্রিকার অনেকগুলো দেশেই কিন্তু এখন তারা সম্পর্কের এবং ক্ষমতার পালাবদলের অবস্থা চলছে, এখানেও কিন্তু যুদ্ধ অবস্থা হতে পারে এবং এইখানে যুদ্ধ অবস্থা না, শুধু যুদ্ধ কিন্তু বেশ প্রকটও হতে পারে। মধ্যপ্রাচ্যের জায়গা তো এমনিতেই গরম হয়ে আসে, সেখানে কিন্তু আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তো বেসিক্যালি মঙ্গল যখন বক্রি হয়ে যাবে অগস্ট মাসের দিকে, তখন কিন্তু এই অবস্থাটা আরও বেশি হবে। তো অনেকগুলো জায়গা আমরা দেখব পরিবর্তন হবে এই বছরে, বিশেষ করে শনির এই ফেজটাতে। শনি যখন বক্রি অবস্থায় থাকছে তখন। আর একটা জিনিস কি, শনির মতন গ্রহ যখন বক্রি হয়, তার মূল ত্রিকোণে থাকে এবং সে থার্ড টাইম যখন সে বক্রি হচ্ছে একই জায়গাতে, তখন কিন্তু বুঝতে হবে সে কিন্তু এখানে অনেক বেশি চেঞ্জ, অনেক বেশি পরিবর্তন এই ঘটিয়ে ছাড়বে এবং সে কিন্তু অনেক রিভলিউশন কিন্তু এখানে ঘটাবে। সেনাবাহিনীর বলেন, আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে সেনাবাহিনীর সক্ষমতা প্রদর্শন বা সরকারের এগেনস্টে যাওয়া, সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বৃদ্ধি পাওয়া, সেনাবাহিনীর সঙ্গে
বা বাহিনীগুলোর সঙ্গে দূরত্ব বৃদ্ধি পাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমরা এখন শনির এই গোচরে দেখতে পাবো। আরেকটা বিষয় হলো শনি কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থায় কিন্তু বেশ বড়সড় একটা পরিবর্তন আনবে। বিশ্বব্যাপী আমাদের দেশেও আসবে যোগাযোগ ব্যবস্থা, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, রাডার সিস্টেমের ক্ষেত্রে, ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে এই ধরনের জায়গাতে যুগান্তকারী কোনো আবিষ্কার বা যুগান্তকারী কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো। এর বাইরে শারীরিক ক্ষেত্রে শনি আমাদের হার্টকে নির্দেশ করছে। হার্ট বা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নয়নের একটা জায়গা, কারণ এই জায়গাতে শনি কিন্তু হৃদয়কে দৃষ্টি দিয়ে থাকছে, তার সপ্তম ঘরকে, তার সিংহ রাশির ঘরকে। তো শনি হলেন সর্বপ্রথম কার্মিক গ্রহ, যা কিনা রবির নির্দেশ সবচেয়ে বেশি পালন করে। রাজা রবি, তার সপ্তমে শনি থাকে, সে তার নির্দেশনার সবচেয়ে বেশি আজ্ঞাবহ হিসাবে তার সুনাম থাকে। তো শনি কিন্তু এই সময় থাকবে এবং মানুষের হৃদয়ের বা হার্টের ব্লকেজ আসা বা বিভিন্ন রকম চিকিৎসা ক্ষেত্রে হৃদয়, ফুসফুস এই জনিত কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন বা আধুনিকায়ন হওয়া, এগুলো কিন্তু আসবে। অলরেডি প্রেসমেকার, ওপেন হার্ট বা রিং পরানোর মতন বিভিন্ন চিকিৎসা পদ্ধতি থাকলে এর কিন্তু আধুনিকতা হবে এবং এর কিন্তু ব্যাপক পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো। গবেষণার ফল চলছে যদিও, কিন্তু এর একটা পাবলিসিটি বা প্রকাশ হওয়া কিন্তু এখন আমরা দেখতে পাবো আমাদের সামনে। শনি কৃষিক্ষেত্রের কারক, কৃষিতে উন্নয়নের একটা জায়গা দেখাচ্ছে, উৎপাদন কিন্তু বাড়বে। আবার একটা জিনিস কি, শনি বকরি থাকছে, শনি কিন্তু এবছর বৃষ্টিটাও কিন্তু বেশি করাবে। একেবারে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত শনিদেব বকরি অবস্থায় থাকছে। সো শীতের সময় কিন্তু আপনারা যথেষ্ট বৃষ্টি দেখতে পাবেন, থেমে থেমেই কিন্তু বৃষ্টি হবে এবং যথেষ্ট পরিমাণ বৃষ্টি হবে, অধিক বৃষ্টি হবে। বৃষ্টির কারণে কিন্তু জলবদ্ধতা এবং জীবনমানের মালযানের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হওয়া, এগুলো কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। আমাদের এই বাংলাদেশের আশেপাশে যে মন্ডেনটা আছে, এই মন্ডেনে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে, শীতের সময় বৃষ্টি হবে। সুতরাং শীতকালীন যে ফসলাদি হয় তারও কিন্তু বেশ খানিকটা ক্ষয়ক্ষতি হওয়া, লস হওয়া, এইগুলো কিন্তু আমরা এই সময় দেখতে পাবো। পরবর্তী জায়গা যেটা হচ্ছে যে শনি আমাদের গাড়ি, বড় বড় গাড়ি, ট্রাক, লরি, বুলডোজার এই ধরনের জায়গাতে যে কৃষি উৎপাদনের জন্য যে সমস্ত যন্ত্রপাতি বা যন্ত্রাংশের ব্যবহার হয়, এর কিন্তু ব্যাপক উৎপাদন বা বৃদ্ধি পাবে। এর কিন্তু ব্যাপক কি বলবো আধুনিকায়ন কিন্তু এই সময় আসবে। কৃষিতে উন্নয়নও কিন্তু বাড়বে, কৃষির উৎপাদনও বাড়বে। তবে কি সার্বিকভাবে কিন্তু কৃষি সংক্রান্ত গবেষণা, মহাকাশ সংক্রান্ত গবেষণা, জ্যোতিষী বা জ্যোতিষ বিষয়ক বা জ্যোতির বিষয়ক গবেষণা, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, সেই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক উন্নয়ন ঘটা যাবে, তার রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, সাফল্য মানুষের আসবে এই সময়টাতে। তবে একটা জিনিস কি, আমাদের দেশে বা আমাদের দেশের আশেপাশের মন্ডল অনুসারে কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু আর্থিক একটা চাপ অনুভব করবেন। প্রত্যেকটা দেশের রাষ্ট্রে তার তার স্ব ক্ষেত্র অনুসারে কিন্তু আর্থিক একটা চাপের মধ্যে দিয়ে যেতে হবে এবং এই চাপটা মোটামুটিভাবে সামনের বছর মার্চ এপ্রিল পর্যন্ত আপনারা দেখতে পাবেন। এর ভিতরেও কিন্তু কিছু সংখ্যক মানুষের আর্থিক উন্নতি হবে। এটা যে কোনো পরিস্থিতি, যুদ্ধ অবস্থার মধ্যে হোক বা কোনো ক্রাইসিস মুভমেন্টেও কিন্তু কিছু সংখ্যক মানুষের ভালো যায়, সেই ভালোটা কিন্তু যাবে। আর শনি কিন্তু মানুষকে নিয়ম নিষ্ঠার মধ্যে রাখে, নিয়ম নীতির মধ্যে রাখে। তো এইখানে শনি কিন্তু আপনার আমার প্রত্যেককে কিন্তু নিয়ম অনুবদ্ধতা করাবে। আলু টু রাইজ, আলু টু বেগ, মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দেখুন এই যে পুরনো প্রবাদটা, এই সময় কিন্তু অনেকেই এই জিনিসটা ফলো করবেন। অনেকের আর্থিক কন্ডিশন খারাপ হওয়াতে তারা কিন্তু তাদের গ্রাম্য জীবনে কিন্তু ফেরত যেতে বাধ্য হবে, বা তাদের বাড়ি ফ্যামিলি যারা শহর কেন্দ্রিক আছেন তারা গ্রামে শিফটিং হতে পারেন, বা ফ্যামিলিকে গ্রামে রেখে তারা হয়তো ব্যাচেলার লাইফ লিড করতে পারেন শহরে থেকে। শহরের মানুষের কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, সেটা ইলেকট্রিসিটির কারণে হোক বা যে কোনো ব্যবহারের ক্ষেত্রে হোক, দৈনন্দিন খাদ্যাভ্যাসের কারণে হোক, এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। আর একটা জিনিস হলো, যারা বিভিন্ন রকমভাবে শরীরের বৃদ্ধিজনিত কারণে কষ্ট পাচ্ছেন, বিশেষ করে মোটা হয়ে যাওয়া, স্থূলতা, তারপর হলো আপনার শরীরের বিশেষ অংশগুলো বৃদ্ধি পাওয়া, চর্বি জমা বা বিভিন্ন রকম সিস্ট বা এই জাতীয় জিনিসগুলো যাদের আছে তারা কিন্তু বেশ ভুগবেন। আর একটা জিনিস হলো কি, শনিদেব কিন্তু বক্রি হচ্ছে, তার মানে তার এনার্জি কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এবং তৃতীয়বার বক্রি হচ্ছে, তার মানে সে কিন্তু প্রায় তুঙ্গস্থ অবস্থার ফল এখানে প্রদান করবেন। তো সেইখানে শনিদেবের কিন্তু অনেক বেশি পাওয়ার থাকবে, অনেক বেশি প্রভাব প্রতিপত্তি থাকবে, বিস্তার করবে, পারিপার্শ্বিক
ক্ষেত্রে ফ্যামিলিতে মুরব্বী যারা আছে, যাদের বয়স 60+ যাদের বয়স আছে, তাদের কিন্তু শারীরিকভাবে যাদের সুস্থতা নাই, অলরেডি বিভিন্ন রকম অসুস্থতায় ভুগছেন, বিশেষ করে হার্টের সমস্যায়, ফুসফুসের জটিলতা, জলজমা বা শ্বাসকষ্ট, অ্যাজমাটিক সমস্যা আছে, তাদের কিন্তু বেশ ভোগাবে। আর হলো যাদের কোনো ক্রনিক অসুখগুলো আছে, যেটা সময় সময় বৃদ্ধি পায়, কমে, ডায়াবেটিক্স, হ্যাঁ, হাইপার হওয়া, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে বেশ খানিকটা ভোগাবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং আমি বলবো চিকিৎসকের পরামর্শ অনুসারে চলবেন। আর জ্যোতিষের রেমেডি থাকলে জ্যোতিষ মতে সেই রেমেডিগুলো ফলো করবেন, কিন্তু ভালো থাকতে পারবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে শনি মানুষকে কঠোর নিয়ম অনুবর্তিতার মধ্যে রাখে। সেনাবাহিনীর দেখবেন, সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হওয়া, পৃথিবীর বিভিন্ন জায়গাতে সেনা বিদ্রোহ ঘটা, এগুলো যেমন ঘটবে। আবার অনেক দেশে সেনাবাহিনী এই বিশৃঙ্খলার মধ্যে দিয়েই কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে। জনপ্রশাসনের ক্ষেত্রে, পুলিশ প্রশাসনের ক্ষেত্রে কিন্তু স্বেচ্ছাচারিতা বা সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছাচারিতা একটা ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। এইটা কিন্তু আস্তে ধীরে শনিদেব কিন্তু এটা নিয়ন্ত্রণও করবেন। হ্যাঁ, অনেক গোপন বিষয়গুলো, যাদের আর্থিক কেলেঙ্কারিগুলো অনেক, বাংলাদেশে হোক আর সেটা আমেরিকায় হোক, মানে কি বলবো, সেই দুর্নীতির জায়গাগুলো, সেই নেগেটিভ খবরগুলো কিন্তু এই সময় চাউর হবে, এই সময় কিন্তু প্রকাশ পাবে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাবো, জানতে পাবো, প্রত্যেকটা জায়গাতেই সারা বিশ্বব্যাপী কিন্তু আসবে। আর অনেক নামি দামি মানুষের, রাষ্ট্রপ্রধানের কিন্তু এখন পতন হবে, হ্যাঁ, এবং তারা কিন্তু তাদের ছন্দ হারাবেন। রাষ্ট্রে যেমন তার আর্থিক সচ্ছলতা বা অসচ্ছলতার জন্য জনবিদ্বেষের কারণ হবেন, জনরোষের কারণ হবেন। আবার এই জনরোষের কারণে তাদের ক্ষমতাচ্যুত হওয়া, বন্দী হওয়া, বা তাদের পালাবদল আসা, এই জিনিসগুলো কিন্তু এই সময় বেশ খানিকটা লক্ষ্য করা যাবে। তো সোশ্যাল অর্থনীতির ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে ব্যাপক পরিবর্তনের জায়গা আমরা পাবো। এই ক্ষেত্রে শনি কিন্তু আমাদের বেশ খানিকটা আর্থিকভাবে চাপের মধ্যে রাখবে, কারণ বুঝতেই পারছেন, যদি সামরিক ব্যয় অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক চাপ পড়ে যায়। তো পৃথিবীর দেশে দেশে সামরিক ব্যয় বৃদ্ধি পাবে, আর্থিক অবস্থারও কিন্তু একটা নাজুক পরিস্থিতি আসবে, যুদ্ধ অবস্থা চলবে, আর তার মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো, শনিদেব তার নিজের মূল ত্রিকোণে অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের দশম ঘরে এসে দশমপতি এবং একাদশপতি। আর ইনকামের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যারা চলবেন, তারা কিন্তু এখানে বড়সড় সাফল্য পাবেন, অন্যদের কিন্তু ভুগতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে ন্যাচারাল জোডিয়াকের 4 হাউসে, অর্থাৎ দ্বিতীয় ঘরে কিন্তু বৃহস্পতি দেব এখানে অবস্থান করে থাকছেন। যদিও বৃহস্পতি সেপ্টেম্বরের দিকে বক্রিয় যাবে, তারপরেও কিন্তু শনি থেকে চতুর্থ ঘরে বৃহস্পতি অবস্থান করে আসে, আর বৃহস্পতি থেকে কিন্তু দশমে শনির অবস্থান। সুতরাং বৃহস্পতিকে তার কর্ম দ্বারা নিয়ন্ত্রণ করবে শনি, তার পথ দ্বারা। আর শনি কিন্তু বৃহস্পতিকে তার জন্মস্থান বা বাস্তু, সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ এই সময় কিন্তু মানুষের গাড়ি বাড়ি এইগুলো যেমন করবে, এদিকে যেমন ম্যাটেরিয়াল দিকে ঝোঁক থাকবে, তেমনি শনি কিন্তু তার লাগামও টানবে। অর্থাৎ যারা লোন, ঋণ টিন করে এগুলো করতে চাইবেন, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে সমস্যায় জর্জরিত হতে পারেন, এই কেসের মধ্যে ফেসে যেতে পারেন, আর্থিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। সুতরাং যাদের আর্থিক কন্ডিশন খুব ভালো থাকবে, রেগুলার ইনকাম থাকবে, আমি বলবো তাদের জন্যই ব্যবস্থা করতে, অন্যরা লোন টোন করে এই কাজগুলো না করতে চেষ্টা করবেন, ঋণে না জড়াতে, তাহলে কিন্তু আপনারা ভালো করবেন। অন্যথায় কিন্তু ঋণের চাপে কিন্তু অনেকের কিন্তু সুইসাইড করার অ্যাটেম্প নেওয়ার টেন্ডেন্সি কিন্তু এসব দেখতে পাবো। এই সময়টা কিন্তু খুব পরিমাণ বৃদ্ধিও পাবে সুইসাইড অ্যাটেম্প নেওয়া বা সুইসাইড করা, আর্থিক অসঙ্গতির কারণে। তো একটা পয়েন্ট আরও আমি যোগ করতে চাই, সেটা হলো যে যারা এই সময়টাতে কোনো গবেষণার সঙ্গে যুক্ত, কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হতে চান, তাদের জন্য খুব ভালো সময় থাকছে। কোনো এডুকেশনের জন্য, কোনো প্রফেশনাল কোনো কোর্স করার জন্য, বা এক্সট্রাঅর্ডিনারি কোনো কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে ভূতাত্ত্বিক গবেষণা বা ভূপৃষ্ঠের নিচে, ভূগর্ভের ভিতরে কোনো কোনো খনিজ বা কোনো বিষয় নিয়ে যদি গবেষণা করতে চান, সেই সংক্রান্ত বিষয়, খনিজ উত্তোলন সম্পর্কিত, পেট্রোলিয়াম বা কোনো খনিজ উত্তোলন সম্পর্কিত বিষয় যদি গবেষণা করেন বা কোনো কাজ করতে চান, তাদের জন্য কিন্তু ভালো থাকছে। এই সংক্রান্ত বিজনেসের জায়গা ভালো থাকবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, ভার্সিটি বা কলেজ লেভেলে, স্কুল লেভেলের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন,
বা কোচিং শিল্পের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এখন বেশ ভালো যাবে। টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু ভালো যাবে। যারা ডাক্তারি প্রফেশনে আছেন, বিশেষ করে হার্ট সংক্রান্ত প্রফেশনে, কার্ডিওলজির জায়গাতে যারা আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সময় যাবে। আর একটা জিনিস খুব বেশি সমস্যায় পড়বেন হার্টের ব্যাপার ছাড়া, কিডনি লিভারের সংক্রান্ত জটিলতা বা এই সংক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু এখন বৃদ্ধি পাবে। কিডনি লিভারের রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে, এই জায়গাটা একটু দেখতে হবে। মানুষের মধ্যে একটা আলসেমি যেমন আসবে, তেমনি মানুষের কর্মব্যস্ততা, কাজের উদ্যোগ এইগুলো পাওয়ার জায়গাও কিন্তু তৈরি হবে। মোটামুটিভাবে শনি বক্রি হওয়াতে কয়েকটা জায়গাতে আমি উল্লেখ করলাম, এর বাইরে হয়তো আর অনেকগুলো বিষয় থেকে যাবে, সেটা আমার খেয়ালে আসেনি, বা যখন আপনারা প্রশ্ন করবেন আমি হয়তো তার উত্তর দিতে পারবো, সেই বা হয়তো এরপরেও কোনো হয়তো অনুষ্ঠান আমাকে এটা নিয়ে আরও করতে হতে পারে, তো তখন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, কয়েকটা বিষয় আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে, আপনার সমাজে কিন্তু ক্ষমতা বা নেতৃত্বের পরিবর্তন আসা, সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় না আসে কিন্তু একটু অস্বাভাবিকভাবে আসতে পারে। গবেষণামূলক জায়গায়, শিক্ষামূলক জায়গায় যারা করবেন তাদের ভালো কাজ করবেন, যারা বিনিয়োগ করবেন বা আর্থিক ইনভেস্ট করবেন, যদি খনিজ সম্পর্কিত কোনো কিছুতে বিনিয়োগ করেন সেটা আপনাদের জন্য ভালো ফল প্রদান করবে। আর ভালো ফল প্রদান করবে যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা শিক্ষা এলিমেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব ভালো। আর ডাক্তারি ক্ষেত্রে বিশেষ করে মেডিকেলের বিভিন্ন ইকুইপমেন্টের সঙ্গে যুক্ত, ঔষধ শিল্পের সঙ্গে যুক্ত, ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বেশ ভালো এবং বড়সড় পরিবর্তন। আর পরিবর্তন আসবে যুগান্তকারী, যে ব্যাটারি সিস্টেম বা সোলার সিস্টেমকে কাজে লাগিয়ে বিকল্প জ্বালানির যে যানবাহনগুলো আছে তার জনপ্রিয়তা এবং ব্যাপক প্রচার প্রসার, বিক্রি, এইগুলো কিন্তু এখন একটা অবস্থার মধ্যে আসবে। আর সবচেয়ে বড় চেঞ্জটা পাবেন ধর্মীয় ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামি বৃদ্ধি পাবে, আবার অনেক ক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামির পরিবর্তে কিন্তু এটা সহজীকরণ করা বা সামাজিকতার মাধ্যমে এটার পরিবর্তন আসা বা এই ধর্মীয় গোঁড়ামি থেকে দূরে থাকা, এই দুটো জায়গাতেই বেশ ভালো আপনারা পরিবর্তন পাবেন। এই সময়টাতে সবচেয়ে বেশি এফেক্টেড হবেন কারা? যারা সবচেয়ে বেশি ম্যাটেরিয়াল জিনিসের প্রতি আসক্তি, বেশি ম্যাটেরিয়াল জিনিসে, ভোগ সুখের জিনিসের প্রতি আসক্তি, তারা কিন্তু বেশ চাপে থাকবেন। বিশেষ করে ঋণ দেনা করে বা সম্পদ নষ্ট করে করতে চান, তারা কিন্তু চাপে পড়বেন। যারা ম্যাটেরিয়াল বস্তুগত ভোগ জগতের প্রতি বেশি আসক্ত, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে চাপে পড়বেন। আর যারা বস্তুগত ক্ষমতা বা বস্তুগত ভোগসুখের বাইরে ঈশ্বরভীতি বা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন করতে চান, তাদের ধ্যান প্রাণায়াম করতে চান, তাদের জন্য কিন্তু সমস্যাগুলো কম হবে। আর যাদের চার্টে মোটামুটিভাবে শনি বক্রি অবস্থায় ছিল, তাদের কিন্তু এফেক্টটা অনেক বেশি হবে এই সময়, কারণ জন্মকালীন শনির সঙ্গে বক্রি শনির সঙ্গে কিন্তু এখনকার বক্রি শনির ক্ষমতার সমন্বয় কিন্তু হবে। শনি যখন বক্রি হয় তখন কিন্তু তার ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক জ্যোতিষের প্রশ্ন আসে যে শনি কি বক্রি হলে কি আগের ঘরের ফল দেয়, ওই ঘরের ফল দেয়, না পিছনের ঘরে ফল দেয়? আসলে বক্রি জিনিসটা কি সেটা একটু জানা দরকার। আমি বক্রি নিয়ে একটা ভিডিও করবো, সেই সিদ্ধান্ত নিয়েছি, তখন ডিটেলসে আলোচনা করবো। এর আগেও আমি একটা আলোচনা করেছিলাম, সেটা হলো যে কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার স্বাভাবিকতার চেয়ে তার যে ফলটা, সেটার কিছু ব্যতিক্রমী ফল প্রদান করা শুরু করে। অর্থাৎ ওই গ্রহটা যখন বক্রি হয় তখন পৃথিবী সাপেক্ষে বা আমরা যে অংশে অবস্থান করে আছি সেই সাপেক্ষে আমাদের কাছে মনে হয় ওই গ্রহটা হয়তো পিছন দিকে চলছে বা ব্যাক গিয়ারে চলছে। আসলে বিষয়টা তা না, কোনো গ্রহই ব্যাকে যায় না বা পিছনে যায় না, আমাদের দৃষ্টি সাপেক্ষে বা আমাদের অবস্থান সাপেক্ষে আমাদের মনে হয়, এই মনে হওয়াটাকেই আমরা বক্রি বলছি। হ্যাঁ, আসলে কি হয়, ওই গ্রহটার তখন এনার্জিটা বৃদ্ধি পায়, সে তার চেষ্টা বল বৃদ্ধি পায় এবং সে তখন যে কাজগুলো আগে করেছিল যেটা করতে পারেনি, কিছু বন্ধ অবস্থায় ছিল, সুপ্ত অবস্থায় ছিল, এইটা করার জন্য তখন সে মুখিয়ে ওঠে এবং সে সেগুলো কমপ্লিট করার দিকে ঝুঁকে যায়। তো শনিদেব এখন বক্রি আসে, সে এখন মুখিয়ে আসে এবং তিনি তার যে সার্বিক ফলগুলো যেগুলো এতদিন করার চেষ্টা করছিলেন মকরে কুম্ভে থেকে করতে পারেননি, তিনি এখন সেগুলো প্রদান করে ফেলবেন বা করে ফেলবেন সাকসেসের ক্ষেত্রে এবং অ্যাডভান্টেজের ক্ষেত্রে, ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে। দেখুন, শনিদেব যখন মকরে ছিল তখন সে তার নিজের ঘর গৃহস্থলীর কাজে ব্যস্ত ছিল, অর্থাৎ গুছগাছের কাজে ব্যস্ত ছিল। আর এখন যখন কুম্ভে আছে তখন বিশ্বব্যাপী সে ব্যাপকতার ক্ষেত্রে চলে এসছে, এইখানে যে কাজগুলো বাকি ছিল সেগুলো করে ফেলবে। তার মানে পৃথিবীর অনেকগুলো অসম্পূর্ণ কাজ, আপনার আমার ক্ষেত্রে অনেক অসম্পূর্ণ কাজ যেটা আমরা চেষ্টা করছিলাম করতে পারিনি, সেই কাজগুলো কিন্তু আমরা এখন চেষ্টা তদবির করে আপ্রাণ প্রচেষ্টা চালাবো এবং সেটা কিন্তু করতে সক্ষম হব।
মোটামুটি এই ছিল শনিদেবের বক্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে যে আলোচনাটা করব সেটা হলো প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের রাশি নক্ষত্রের অনুসারে ফল দিয়ে। তো আজকে চেষ্টা করব প্রথম 4টা রাশি নিয়ে আলোচনা করতে, পরে দ্বিতীয় অংশে পরবর্তী 4টা বাকি 8টা গ্রহদের নিয়ে আলোচনা করব। তো শুরু করছি মেষ রাশি থেকে। মেষ রাশির ক্ষেত্রে দেখুন, শনিদেবের অবস্থান হচ্ছে একাদশে। সে দশমপতি, একাদশপতি, একাদশেই কিন্তু তার মূল ত্রিকোণে বক্রী হচ্ছে। সে দৃষ্টি দিচ্ছে লগ্নকে, চতুর্থে, অষ্টমকে। তার দ্বিতীয় কিন্তু রাহু অবস্থান করে আছে। সুতরাং একটা জিনিস কি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটি হলো যে আপনাদের ক্ষেত্রে, মেষের ক্ষেত্রে কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনাদের কর্ম প্রচেষ্টা, চিন্তা শক্তি, দূরদর্শিতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যারা জ্যোতিষ বা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আগ্রহী পড়াশোনা করতে, তাদের জন্য কিন্তু এই সময় বেশ খানিকটা অগ্রসর হবে। এবং যারা ঘোরাঘুরি করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয়, হ্যাঁ, ঘুরে ঘুরে কাজ করতে হয়, এক জেলা থেকে অন্য জেলা, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হয়, প্রচুর ঘুরতে হয়, তাদের জন্য কিন্তু সময়টা খুব কাজের এবং তাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের তারা পারিশ্রমিক বা রেজাল্টটা কিন্তু এখন তারা হাতে নাতে পাবেন। 2 নম্বর জায়গা হচ্ছে মেষ রাশির জন্য আপনাদের আর্থিক সমৃদ্ধির জায়গা কিন্তু এখন বৃদ্ধি পাবে। আর্থিক সমৃদ্ধি কিন্তু আসবে। পুরনো ঋণ ধার দেনা এটা পরিশোধ করার সুযোগ পাবেন। আর গৃহবাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের কারণ থাকবে। আবার কারো কারো মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য প্রপার ট্রিটমেন্টের আওতায় এসে কিন্তু সুস্থতার দিকে যাবে। 2 নম্বর হচ্ছে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে পার্টনারের করে, বিশেষ করে ওয়াইফের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময়টা একটু টেনশনের কারণ হবে। তার মাথা ব্যথার সমস্যা, আপনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, বনিবনের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আর আপনার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিডনি, ইউরিন বা লিভার এই সংক্রান্ত কোনো ব্যাধিপীড়া কিন্তু আসতে পারে, যৌনাঙ্গের কোনো ব্যাধিপীড়া কিন্তু আসতে পারে এই জায়গাটা। আর ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। বিশেষ করে মঙ্গল যখন বক্রি হচ্ছে তখন কিন্তু এটা বৃদ্ধি পাবে। আর হঠাৎ করে কিন্তু বড়সড় যারা সাপ্লাইয়ের কাজ করছেন, ঠিকাদারি কাজ করছেন বা যে কোনো পেশায় বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু হঠাৎ থেকে কিন্তু বড় সাফল্য আসবে, সেলস বাণিজ্য বাড়বে, আর্থিক সমৃদ্ধি কিন্তু আসবে। আর যদি মাথা ঠান্ডা না রাখে, যৌক্তিকতার মধ্যে যদি না থাকেন, তাহলে কিন্তু আবেগের বশবর্তী সিদ্ধান্ত নিয়ে কিন্তু আর্থিকভাবে ক্ষতিও ডেকে নিয়ে আসতে পারেন। তবে যেটা চাই করবেন না কেন, আপনার আর্থিক বিষয়টা মাথায় রেখে করবেন। আপনার আর্থিক সঙ্গতির বাইরে গিয়ে কেউ কিছু করতে যাবেন না, তাহলেই কিন্তু বিপদে পারবেন। দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু নবমপতি, দশমপতি শনি সে দশমে বক্রি হচ্ছে। আপনাদের জন্য খুব ভালো একটা জায়গা আছে। আপনার কর্মের ভুলগুলো এখন শুধরাতে পারবেন, বা আগে যে কাজগুলো করেছিলেন কমপ্লিট ছিল না, কমপ্লিট করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু এখন কমপ্লিট করতে পারবেন। এটা আপনাদের জন্য একটা বেটার জায়গা থাকছে। 2 নম্বর জায়গা হচ্ছে যে আপনাদের জীবন দশাতে আর্থিক উন্নতির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু এখন করতে পারবেন। যারা বেকার আছেন, চাকরি বাকরি কাজকর্ম করতে যাচ্ছেন, পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জায়গা এখানে কিন্তু খুব স্ট্রং দেখাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বা বিদেশে আসেন, দেশে ফেরত আসতে যাচ্ছিলেন, কোনোভাবে ব্যাটা বলে হচ্ছিল না, তারা কিন্তু এখন এটা করতে পারবেন। বিজনেসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বড়সড় ইনক্রিমেন্ট, প্রমোশন এইগুলো কিন্তু আসতে পারে। আর্থিক ক্ষেত্রে, পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে বেশ খানিকটা কিন্তু ব্যাহত হতে পারে। এই জায়গাতে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট একটা পজিটিভ টাইম থাকছে। আর হলো গিয়ে বৃষ রাশির জন্য সন্তান সংক্রান্ত বিষয় কিন্তু একটু টেনশন থাকবে। সন্তানের জন্য করা, আপনার নিজের ক্যারিয়ারের জন্য করা প্রচেষ্টা, সন্তানের জন্য প্রচেষ্টা, এটা কিন্তু কিছুটা চাপে থাকবেন। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্বনেস পরিবেশ আসতে পারে। তবে কি নতুন গাড়ি কেনা বা বাড়িঘরের কাজ করা এইগুলো কিন্তু করতে পারেন। এটা যথেষ্ট ভালো সময় থাকবে। আর্থিক সমৃদ্ধির জন্য করা প্রচেষ্টা এখন সাকসেস পাবেন। যারা বিবাহ দাম্পত্য জীবন নিয়ে চিন্তায় আছেন বা সেপারেশন হওয়ার মতন একটা সিচুয়েশন চলে এসেছিল, তাদের জন্য এখন একটা বেটার টাইম থাকছে। তারা এই সময়টা থেকে কিন্তু দূরে থাকতে পারবেন। আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু একটা বেটার অনুভব করবেন। বিশেষ করে বৃষ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু সত্যি যে প্রেম ভালোবাসা যেটা বিবাহ বা লম্বা সময় লং লাস্টিং করবে, সেই সম্পর্কগুলো টিকে থাকবে। বাকিগুলো কিন্তু কাটসাট হয়ে যাবে। এই জায়গাতে কিন্তু বৃষ রাশির জন্য একটা ভালো অবস্থান থাকছে।
আর বৃষ রাশির কর্মক্ষেত্রে শনি থাকবে, সুতরাং কোনো 2 নম্বরই কাজবাজ যদি কেউ করেন বা চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু তারা ফেঁসে যাবেন। আর যারা সত্যি সত্যি ন্যায় নিষ্ঠার মধ্যে দিয়ে চলবেন আর নীতির মধ্যে দিয়ে চলবেন তাদের জন্য কিন্তু ভালো কিছু থাকছে বৃষ রাশির জন্য। আর কর্মের কিন্তু প্রসার ঘটবে, কর্মের প্রসার আপনাদের আসবে। যারা বিজনেস সঙ্গে সঙ্গে পেশার সঙ্গে যুক্ত বৃষ রাশির লোকদের, তাদের জন্য কিন্তু একটা বেটার সুযোগ সুবিধা কিন্তু এই সময় আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তী রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটি হলো মিথুন রাশির জন্য পরবর্তী সময়টাতে উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে এবং আপনাদের মধ্যে কিন্তু উন্নতি করার বা কাজে লাগার বা একটু আলসেমির যে জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা বের হতে পারবেন বা বের হবেন এই সময়। কারণ আপনার অষ্টমপতি নবমপতি ভাগ্যস্থানের কারক সেই শনি, সে কিন্তু নবমেই ভাগ্যস্থানেই কিন্তু বক্রি হচ্ছে। এর জন্য ভাগ্য কিন্তু আপনাকে বেশ কিছু সুযোগ সুবিধা এই সময় প্রদান করতে যাচ্ছে। এখন বাকিটা ডিপেন্ড করছে আপনি কিভাবে এটা গ্রহণ করবেন। আবার ভাগ্য বিপর্যয় আসতে পারে আপনার আলসেমির জন্য। এই সময় কিন্তু আপনি একটা স্থির হয়ে এক জায়গায় বসে যদি কাজ করতে চান বা বাড়ির কাছে থেকেই কাজ করবেন চিন্তাভাবনা করেন তাহলে বোকামি করবেন। মিথুনের জন্য বলবো তাকে নিজের জায়গা থেকে একটু সরে কমফোর্ট জোনের থেকে একটু বাইরে বের হন, বের হয়ে গিয়ে একটু চেষ্টা করেন, দেখবেন আপনাদের কর্মসংক্রান্ত জায়গাতে বেশ বড়সড় একটা পরিবর্তন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই পরিবর্তন আপনার জীবনটাকে কিন্তু অনেকটা সহজ সরল করে দেবে, গতিময় করে দেবে। আপনার পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, কোনো আধ্যাত্মিক গুরুর সাহায্য পরামর্শ, তাদের আশীর্বাদ যেমন পাবেন, তেমনি অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু চলতি পথে পরিচয় বা কম পরিচিত লোকের মাধ্যমে কিন্তু এখন আপনার ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ পাবেন। আর এই সময় অসংখ্য ছোটাছুটি ভ্রমণ কিন্তু আপনার জীবনে আসতে পারে। এই একটা ভালো জায়গা আপনার থাকছে। 2 নম্বর জায়গা হলো গিয়ে যে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা গ্যাপ চলছিল, একটা ধীরস্থিরতা চলছিল, এখন কিন্তু গতি পাবে। অনেক বড় বড় জায়গার সঙ্গে যারা বিজনেসের সঙ্গে বা চেইন অ্যান্ড কমান্ড সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত কোনো পেশাজীবী মানুষের ক্ষেত্রে উকিল, ডাক্তারবাবু, জ্যোতিষ, এই টাইপের পেশা যারা আসেন তাদের জন্য কিন্তু এখন একটা বেটার টাইম আসবে। তাদের কমিউনিকেশন পেশার উন্নতি, রুগীপত্র বৃদ্ধি পাওয়া, ক্লায়েন্ট বৃদ্ধি পাওয়া, সেলস বাণিজ্য বৃদ্ধি পাওয়া, এটা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি আপনাদের ক্ষেত্রে শত্রুতার মধ্যে যেমন পড়বেন, প্রচুর শত্রুতা আসবে, শত্রুতার সাকসেসও পাবেন এবং এই সাকসেসটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে। কারণ শত্রুতা শুধু শত্রুতায় থাকবে না, শত্রু যখন আপনার কাজে থাকবে আপনার কম্পিটিশন বাড়বে এবং আপনি সাফল্য সেই সঙ্গে কিন্তু বৃদ্ধি পাবেন। আপনার জীবনে প্রচুর উন্নতির জায়গা তৈরি হবে এবং একই সঙ্গে আপনার আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু যে প্রতিবন্ধকতা চলছিল সেই প্রতিবন্ধকতা থেকে বের হবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনার আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে। আবার এই শনির বক্রি হতে আপনার আয় ইনকাম ভালো চলছিল, তাদের কিন্তু অনেকের খারাপ হতে পারে। বিশেষ করে যাদের জন্মকালীন সময় শনি চার্টে বলবান অবস্থায় ছিল বা যাদের শনি বক্রি অবস্থায় ছিল তারা কিন্তু এই সময় বেনিফিটের জায়গায় থাকবেন, অন্যদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে। পরের রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশি লগ্নের জন্য একটা বিষয় খুব দরকার জানা, সেটা হলো আপনার লগ্নের সপ্তমপতি এবং অষ্টমপতি শনি সে অষ্টমে বক্রি হয়ে আসে। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য মোটের উপরে একটা টেনশনের জায়গা থাকছে। কারণ আপনাদের বিভিন্ন ব্যাধিপীড়া, বিশেষ করে হার্টের ব্যাধিপীড়া, ফুসফুসের ব্যাধিপীড়া বা জল সংক্রান্ত হাত পা ফুলে যাওয়ার ব্যাধিপীড়া যেগুলো থাকছে সেগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। যাদের কিডনি লিভার ডায়ালিসিসের বিষয় থাকে বিভিন্ন রকম, তাদের কিন্তু এই সময়গুলো একটু জটিলতা বৃদ্ধি পেতে পারে। আকস্মিকভাবে কোনো পুরনো টাকা পয়সা পাওয়ার যে সুযোগ ছিল বা আপনি জানতেন না বা জানতেন সেটা হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন, সেই সব জায়গা থেকে কিন্তু টাকা পয়সা রিটার্ন আসতে পারে, আপনি পেতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে। ঋণ দেনা পরিশোধের ক্ষেত্রে কিন্তু একটা বেটার টাইম আপনি পাবেন। এ সময় ঋণ দেনা কিন্তু পরিশোধ করতে পারবেন এবং আপনারও যে পাওনা গন্ডা আছে সেগুলো আদায় করতে পারবেন। সেভিংসের জায়গাটা কিন্তু খুব ভালো হবে, আর্থিক ভিত কিন্তু মজবুত হতে পারে এই সময়টা। সন্তানের জন্য, সন্তান পাওয়ার জন্য কোনো করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগতে পারে। যাদের সন্তান নিয়ে চিকিৎসা করছিলেন, সন্তান পাওয়ার জন্য চিকিৎসা করছিলেন, সন্তানের চিকিৎসা করছিলেন, কোনো সুষ্ঠু সুরা হচ্ছিল না, তারা কিন্তু এই সময়টাতে একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশান আপনারা ফেস করতে পারবেন। এটা আপনাদের জন্য একটা বেটার টাইম। এবং সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে আপনার ক্যারিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু এখন সিদ্ধান্ত নিতে পারেন, সেটা কিন্তু মোটা দাগে একটা সাফল্য জায়গা আপনারা পেতে যাচ্ছেন। 2 নম্বর হলো কর্ম পরিবর্তন বিষয় নিয়ে চিন্তাভাবনা করছিলেন, কর্ম পরিবর্তন করব, চাকরিটা চেঞ্জ করব, অন্য কোনো চাকরিতে যাব বা প্রতিষ্ঠানটা চেঞ্জ করব, কিছুদিন ছুটি নিয়ে অন্য কাজ করব, তাদের জন্য বলবো যে তাদের জন্য একটা বেটার টাইম থাকছে। আপনারা
প্রচেষ্টা চালালে, আপনারা কাজের ভিতরে লাগলে কিন্তু এই সময় সাফল্য আপনাদের আসবে এবং বিবিধ রকমভাবে বিবিধ উপায়ে কিন্তু আপনাদের সাফল্য এই সময় বৃদ্ধি পাবে। মোটামুটি কর্কটের জন্য এই গোচরটি যথেষ্ট শুভ হতে পারে। জন্মকালীন সময় শনির অবস্থান যদি বেটার থাকে তাহলে কিন্তু ভালো আসবে, অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন। আর কর্কটের জন্য হলো প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়, যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য কিন্তু মোটে সুখবর এই সময় থাকছে না। যারা বিবাহ দাম্পত্য জীবনে আছেন, ট্রু লাভার যারা আছেন, তাদের জন্য কিন্তু প্রেম ভালোবাসার সময়টা কিন্তু বেশ খানিকটা বেটার হতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু পাকা কথাবার্তা হওয়া বা সেটেলমেন্ট হওয়া, এই ধরনের জায়গায় কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে হীনতায় ভুগছিলেন, কনফিডেন্স অভাব বোধ করছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা কনফিডেন্ট পাওয়া বা এই সুবিধার জায়গায় কিন্তু আপনারা যেতে পারেন। মোটামুটি এই ছিল শনি নিয়ে প্রারম্ভিক আলোচনা এবং মেষ থেকে কর্কট পর্যন্ত এই 4টা রাশির আলোচনা। আগামী অনুষ্ঠানে আমি সিংহ থেকে মীন পর্যন্ত বাকি 8টা রাশির আলোচনা শেষ করব, কারণ অনুষ্ঠানটি বেশ বড় হয়ে যাচ্ছে আর এটা আপলোড করা বা আপনাদের দেখাও কিন্তু অনেক সময় কিন্তু ধৈর্য হানি হতে পারে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় অনুষ্ঠানে খুব শীঘ্রই দেখা হচ্ছে, এই অনুষ্ঠানে পরপরই দেখা হবে। আর অনুষ্ঠানটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন জানতে পারবে, বুঝতে পারবে এবং তারা সেই মতন সাবধান সতর্ক হতে পারবে। এখানেই বিদায় নিচ্ছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার।